আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। যারা একদম নতুন আছেন তারা আমাকে একবার বলবেন। আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমরা ইংরেজিতে কথা বলবো। ইংরেজিতে কথা বলতে আমরা কয়টা ভার্বকে নিব, কয়টা ভার্ব প্রয়োজন আমাদের? কথা বলতে হবে। স্যার, তিনটা বার্তা। কি কি? বি বার, হ্যাভ বার আর অ্যাকশন বার। চমৎকার। তাহলে আপনি ইংরেজিতে কথা বলার সময় আপাতত শুধু ব্রেনে ঢোকাবেন একটি হলো অ্যাকশন ভার্ব, একটি হলো হ্যাভ ভার্ব, আর একটি বি ভার্ব। আর হ্যাভ ভার্ব বি ভার্ব এই দুটাই হলো নন অ্যাকশন বা অকাজ। তাহলে এবার আমরা বলেছিলাম যে আপনাকে একদম টুটস্থ মনে রাখতে হবে আমাদের বি ভার্বের যে নোট আছে সেই নোটটা কি। কেউ কি বলতে পারবেন আমাদের বি ভার্বের নোটটা কি? কেউ কি বলতে রাজি পারবেন হয় নাম আমাদের পেশা গুণ স্থান সংখ্যা অবস্থা পরিমাণ স্যার, বি বার। চমৎকার চমৎকার। আর কেউ আছেন? আর কি বলতে পারবেন আমাদের বিভাগের নোটটা কি? দেখে দেখে বলেন, কেউ একজন দেখে দেখে বলেন। তার আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এসব এসব এসবগুলো বিভাগ। হ্যাঁ, ওকে। তাহলে পৃথিবীতে যে কোনো সময় একটা মাথায় রাখবেন বিভাগ মানে এটা একটা সংজ্ঞা। কিন্তু আমরা কিন্তু একটা শর্ট টেকনিক বলেছিলাম যে মালিকানা ছাড়া এবং কাজ ছাড়া সব বিভাগ। ওইটা মনে আছে কারো? কারো কি মনে আছে ওইটা? জি স্যার। আপনারা সবাই মাইক অন করেন তো। যারা আছেন সবাই মাইক অন করেন। সবাই মাইক অন করেন, স্যার কথা বলেন। স্যার স্যার করছি। আমাদের এখানে অনেক স্টুডেন্ট না, স্টুডেন্ট যদি বেশি হইতো তখন তাহলে আমি নিজে অফ করে দেবো। হ্যাঁ, আপাতত মাইক অন করে কথা বলেন। এবার আমাকে বলেন আমরা বিভাগটা কিভাবে চিনবো? দুইভাবে বলতে হবে। একটা হতে হবে স্যার কাজ না মালিকানা না, এটা বিভাগ। এছাড়া বিভাগের রূপ আছে, আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এই সবগুলোকে বিভাগ বলে। কে পারবেন? এখন কি বুঝাতে চেয়েছি? স্যার, আমি পারবো স্যার স্যার। আমি পারবো। বলেন বলেন তাহলে। স্যার, যেটা মালিকানা না এবং এক কাজ না, সেটি হচ্ছে বিভাগ। আর এর চমৎকার। নোট হচ্ছে আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এসবগুলোই বিভাগ। চমৎকার। বাবু তুমি কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 8। তুমি জানো কি শিখতেছো? তোমার গার্জিয়ানের মানে গার্জিয়ানও খুব ভালো, ভাগ্যবান। তুমিও ভাগ্যবান যে তুমি এই ক্লাস 8-এ তুমি আমাদের ক্লাস পাচ্ছ। ইনশাল্লাহ তুমি খুব ভালো করবে। তবে আমরা যা দেই তা না বুঝলে বারবার বারবার জিজ্ঞেস করবে, স্যার এটা বুঝি নাই, আবার বুঝাই দেন। বারবার বুঝাই দেব, কিন্তু বলতে হবে। ধন্যবাদ। এই আমাদের এই বাবুর মতো সবাই মুখে বলতে হবে, বললেই দেখুন পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। এবার আমি চলে যাচ্ছি হ্যাভ ভার্বটা। কেউ কি মনে আছে? কারো কি মনে আছে? বলতে পারবেন হ্যাভ ভার্ব মানে কি? স্যার, স্যার, আছে যা মালিকানা করতে নাই। সময় যায় তাকে একবার বলে। কি না কি স্যার, কি? হ্যাভ। আবার বলো। স্যার, যা করতে সময় যায় তাকে একবার বলে। তাকে হ্যাঁ। সময় অ্যাকশন ভার্ব যায় যে বলে। একটা বার। স্যার, যা যে মালিকের জিনিস আছে তাকে একবার বলে। হ্যাঁ, এই তো, আরে অসাম। তাহলে মালিক ও মালিকের জিনিস থাকলে সেটা হবে হ্যাভ ভার্ব। আমাদের আপাতত আর চেনা দরকার নাই, যতটুকু বুঝতে পেরেছি। ধন্যবাদ। এবার আমরা সামনে আগাবো। যেহেতু আমার স্ক্রিন দেখা যাচ্ছে,
আমরা সামনে আগাবো। তার আগে আমি একটা জিনিস বলতে চাই, দেখেন তো মনে আছে কিনা, আমি বলেছিলাম একটি ভার্বকে আমরা যদি অর্থাৎ 3-4টি রূপ বানাতে চাই, প্রথম রূপটাকে আমরা দ্বিতীয় রূপ বানাবো কিভাবে, 2 নম্বর রূপটাকে আমরা স্যার 3 নম্বর রূপ বানাবো কিভাবে, তার কি মনে আছে? লাস্টে লাস্টে ইডি যোগ করতে হবে। লাস্টে ইডি যুক্ত করতে হবে। ওকে, ঠিক আছে। একটা মিনিট, আমাদের একজন অধ্যক্ষ স্যার, হ্যাঁ, প্রিন্সিপাল স্যার, উনি আমার লিঙ্ক পায় না, আমি ওনাকে লিঙ্কটা আবার দিয়ে দিই কষ্ট করে, হ্যাঁ। আমাদের স্যারে আমার ক্লাস করার জন্য, মানে আমাদের ক্লাস করার জন্য 1 মাস যাবার ওয়েট করতেছে, বুঝছেন। অর্থাৎ গত মাসেই উনি ভর্তি পেমেন্ট দিয়ে রাখছে আমাদের ক্লাস করবে। আলহামদুলিল্লাহ, উনি খুবই ভালো মানুষ এবং খুবই ধার্মিক। বাই দ্য ওয়ে, সমস্যা নাই। এবার যেটা বলতে চাচ্ছিলাম, যে বলেন তো দেখি, যে কোনো একটি ভার্বকে আমরা 2 নাম্বার বানাতে, 3 নাম্বার বানাতে, 4 নাম্বার বানাতে কি যুক্ত করব, কারো কি মনে আছে দেখি? স্যার আমার মনে আছে। বলো। স্যার স্যার ভার্ব 2 বানাতে হলে লাস্টে ইডি যোগ করতে হবে, আর ভার্ব 3 যোগ করতে হলে সামনে হ্যাভ আর ইডি যোগ করতে হবে। আর যদি 4 নাম্বার রূপ বানাতে চাও তাহলে এন ইজ আর আইএনজি যোগ করতে হবে। awesome, 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 সুপার ডুপার, শাবাশ। আচ্ছা, এভাবেই আপনাদের সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। সবাই বলতে পারলি তো ভাল লাগবে, কষ্ট করে সবাই বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ তখন আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ঠিক আছে, সবাই বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা কি কি বুঝতে পারলাম? আমরা এখন বুঝতে পারলাম অ্যাকশন ভার্ব কোনটা, সেটা আমরা বুঝতে পারলাম। হ্যাভ ভার্ব কোনটা, সেটা বুঝতে পারলাম। বি ভার্ব কোনটা, সেটা বুঝতে পারলাম। আমরা যে কোনো একটি ভার্বকে 1 নম্বর রূপ থেকে 2 নম্বর রূপ বানাবো কিভাবে, সেটা বুঝতে পারলাম। তাছাড়া আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যদি কোনো একটি ভার্বকে 3 নম্বর বাদ হয় হ্যাভ ইডি, 2 নম্বর শুধু ইডি, আর 4 নম্বর হলে এমজে আইএনজে। এতটুকু যেহেতু বুঝতে পেরেছি, এখন কেউ একজন, বাবু তুমি না, অন্য একজন বলেন তো, যদি আমি এখন বলি যে, ধরেন বললাম আহ সহজ একটা ওয়ার্ড বলি, ধরেন বললাম যে লাফ, হাসা। এই লাফের 2 নম্বর কি হবে, 3 নম্বর কি হবে, 4 নম্বর কি হবে, কে পারবেন? 2 নম্বর হইব স্যার লাস্ট, হুম। 3 নম্বর হইব হ্যাভ লাস্ট, 4 নম্বর হইব এম ইজ আর লাস্টিং। অ্যামিজা লাফিং। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বলতে পেরেছেন বিধায়। এবার আমরা চলে যাব সরাসরি অন্য জায়গায়। আমাদের মুখস্থ করতে হবে 2টা বিষয়, একটু খেয়াল করি। আমরা গত ক্লাসে বলছিলাম ইডি যুক্ত করতে হয়, ইডি যুক্ত করতে হয়, আইন যুক্ত করতে হয়। বলেন, সবাই বলেন, এটা হলো নিয়ম। এটা কি নিয়ম। নিয়ম হলো, নিয়ম নিয়ম হলো, আর নিয়মটাকে বলা হয় রেগুলার। কি বলা হয়? রেগুলার। স্কুলের নিয়ম মতো যে স্কুলে আসে তাকে আমরা কি ছাত্র বলি? রেগুলার ছাত্র বলি, তাই না? রেগুলার স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে যে ভার্বগুলোর সাথে ইডি যুক্ত হয় এবং হ্যাবিট যুক্ত হয় এবং এমএজের আইন যুক্ত হয়, এই ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। কি ভার্ব? রেগুলার বার। আচ্ছা, তাহলে কিছু ভার্ব থাকে না ইরেগুলার, কিছু ছাত্র থাকে না ইরেগুলার, একদিন আসে একদিন আসে না। জি হ্যাঁ, ইংরেজিতে কিছু ভার্ব আছে ইরেগুলার, যেগুলোর সাথে কি ইডি যুক্ত হয় না। যেমন তাকে দেখেন, স্ক্রিন দেখেন, ইট, ইট, হ্যাঁ, একটু দেখবেন, দেওয়া আছে ইট, এই দেখেন ইট, ইট ইট, হ্যাঁ, ইট এট, এখানে হ্যাভ স্ক্রিন দেখেন, এই দেখেন ইট এট হ্যাবিটেন, পাইছেন? জি স্যার। কি দেওয়া আছে? ইট এট হ্যাবিটেন, ইট তাই না? এট হ্যাভ ইট। আচ্ছা, এগুলো কি ইরেগুলার? এগুলো কি? ইটের 2 নম্বরটা স্যার 8 হইব না স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখানে এগুলো হলো ইরেগুলার ভার্ব, অর্থাৎ কিছু ভার্ব থাকবে যে ভার্বগুলোর সাথে ইড যুক্ত হয় না, সেগুলোকে আমরা ইরেগুলার ভার্ব বলতে পারি।
স্যার হ্যাভ এর ইটেন হেন হইলো স্যার কেন? তাহলে ইর, হ্যাঁ, এটা ব্যতিক্রম। জি যাদের নাহিদ ভাই, আপনি বেশি কি ক্লাস বলতেছিলেন বলেন আবার। আসতেছে মিউট করে দেন। স্যার হ্যাভ এর ইটেন হইলো কেন স্যার এখানে স্যার ইট এট ইটেন স্যার এটা স্যার 3 নম্বর উত্তর স্যার এটা 3 নম্বর স্যার হ্যাভ এজ হইলো কেন? আচ্ছা, 3 নম্বরে আমরা সবসময় হ্যাভ অথবা হ্যাজ লাগাবো। কেন লাগাবো? যখন কোনো কিছু শেষ করে বোঝাবো। যেমন আমাদের রুলস আছে, 3 নম্বর রুলসটা কি, যে শেষ হয়ে গেলে, Yes. হ্যাঁ, খেয়েছি, পড়েছি, ধরেছি, এটাকে পারফেক্ট বলে। গ্রামার নাম বলা দরকার নাই, আপাতত বুঝেন শেষ হলে হ্যাভ ইজ বি থ্রি বলতে হয় আর কি। 3 নম্বর রুলসটা কি ছিল? শেষ হলে হ্যাভ ইজ বি থ্রি, মনে আছে? কিন্তু স্যার ইট এট ইটেন এটা ইট এর 3 নম্বর তো স্যার আমরা জানি স্যার ইটেন ওই কারণে স্যার হ্যাঁ, প্রশ্নটা স্যার ওই ইটেন হইলো কেন? হ্যাভেসটা হলো, হ্যাভেস ছাড়া শুধু ইটেন হয় না। কারণ এই ইটেন 3 নম্বর রূপ কোনো সময় একা আসে না, এটা মাথায় রাখবেন। 3 নম্বর রূপ কোনো সময় একা আসে না। যেমন ধরেন, কথা কথা মনে করেন, আহ ধরেন কথা কথা কি, এটা রুলস আর কি। আপাতত ধরেন, এটা গ্রামার থেকে যদি বলতে চাই, ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে। এটা নন ফাইনাইট ভার্ব, আমি আপাতত গ্রামার নাম বলতে চাচ্ছি না, বললে আপনার ব্রেনে আরো জয় হয়ে যাবে। আপাতত নর্মালি বুঝেন, 3 নম্বর রূপটা অবশ্যই হ্যাভ হ্যাজ লাগবে। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আপাতত আপনি আমাকে বলেন, গ্রামার নাম বলে যদি আপনি আমাকে বলেন স্যার গ্রামার নামটা কি, তাহলে আমি আপনাকে বলবো নন ফাইনাইট ভার্ব। অবশ্যই অক্সিলারি ভার্ব ছাড়া কি আসবে না। তাহলে গ্রামার আমি শেখাচ্ছি না আপনাকে, আপনাকে আমি কি শেখাচ্ছি? আপনাকে আমি শেখাচ্ছি স্পোকেন। যেহেতু স্পোকেন শেখাচ্ছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপাতত মুখস্থ করেন যে 3 নম্বর রুলসটার মধ্যে অবশ্যই হ্যাভ হ্যাজ লাগবে। বলেন কি বলেছি বলেন। 3 নম্বর সবসময় হ্যাভ হ্যাজ বলবে। আচ্ছা, যাদের কাছ থেকে আওয়াজ আসতেছে, হ্যাঁ, বেশি আওয়াজ আসে, আপনি একটু কষ্ট করে আওয়াজ যেন না আসে এমন একটা রুমে যান, অথবা আপনি মাইকটা অফ অন অফ রাখেন, অন করা দরকার নেই, হ্যাঁ, যেহেতু আওয়াজ বেশি আসে আর কি। বাকিরা বলেন, যে কোনো ভার্ব আপাতত 3 নম্বর রূপের সাথে কি যুক্ত করব? হ্যাভ হ্যাভ যুক্ত করব। এটা আপনি মুখস্থ করেন ভাই, এটা কোনো কঠিন বিষয় না, কিন্তু আপনি যদি বেশি শিখতে চান তাহলে আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। আমি প্লিজ আরো বলতেছি, আপনি নর্মাল শিখেন যে কোনো কাজ শেষ হয়ে গেছে, 3 নম্বর রূপটা হলেই আমার হ্যাভ লাগবে। তাহলে আমি ইট এট হ্যাভ ইটেন, বলেন ইট এট হ্যাভ ইটেন। ইট এট হ্যাভ ইজ ইটেন ইট এট হ্যাভ ইটেন। এখন কেউ যদি বলে স্যার হ্যাজ যে বললেন না, দেখেন আলালের ভাই নাম দুলাল, করিমের ভাই নাম রহিম, এটা এমনি জানতে পারবেন। আপাতত একটা শিখেন, ইট এট হ্যাভ ইটেন, ইট এট হ্যাভ ইটেন। সবাই বলেন ইট এট, ইট এট ইট হ্যাভ এট ইটেন হ্যাভ ইটেন। এমিজ আর ইটিং, এমিজ আর ইটিং কি হবে? এমিজ আর ইটিং। তাহলে আপাতত 4টা ফর্ম বলেন, ইট এট হ্যাভ ইটেন, এমিজ আর ইটিং। ইট এট হ্যাভ ইটেন, এমিজ আর ইটিং। হ্যাঁ, এবার 2 নম্বর, গো। এবার বলেন গো ওয়েন্ট হ্যাভ গন এমিজ আর গোয়িং। গো ওয়েন্ট হ্যাভ গন, এমিজ আর গোয়িং। হ্যাঁ, গো ওয়েন্ট হ্যাভ গন এমিজ আর গোয়িং। স্যার গৌনের সাথে শুধু ওয়েন্ট শুধু হ্যাভ গন, এমিজ আর গোয়িং। স্যার হ্যাজ হয় না স্যার। নাহিদ ভাই বলেন আবার। স্যার গন যে স্যার গনের সাথে শুধু হ্যাভ কেন স্যার হ্যাজ হয় নাকি স্যার এখানে? হ্যাজ হবে, হ্যাঁ এটাই। এ মানে কি, দেখেন আমি একবার হ্যাভ দিচ্ছি, একবার হ্যাভ দিচ্ছি, আরেকবার হ্যাজ দিচ্ছি, আবার অনেক সময় কিছু দিব না। আমি না দিলেও হ্যাভেজ হবে, হ্যাভ দিলেও হ্যাভেজ হবে, হ্যাজ দিলেও হ্যাভেজ হবে। জি স্যার। সবাই ক্লিয়ার? জি। ওকে, তাহলে বলেন গো ওয়েন্ট হ্যাভ গন এমিজ আর গোয়িং। সবাই বলেন গো ওয়েন্ট হ্যাভ গন, Went এমিজ আর গোয়িং। ওকে, গো ওয়েন্ট হ্যাভ গন এমিজ আর গোয়িং। এবার দেখেন কাট আছে, কাট, কাট কাট হ্যাভ কাট এমিজ আর কাটিং। কাট কাট হ্যাভ কাট, এমিজ আর কাটিং। এমিজ আর কাটিং। এখানে দেখেন একটা হলো কাট, হ্যাঁ, এটা হলো কাট, কিন্তু দেখেন এখানে কিন্তু এমন হয় নাই যে আপনার যুক্ত হয় না। কাট কাট হ্যাভ হ্যাজ কাট, আপনি হ্যাভ কাট বলেন সমস্যা নেই, এমিজার কাটিং হবে, হ্যাঁ, এটা ডাবল টি আইএনজি হবে, এমিজার কাটিং। আমি আইএনজি দেয় নাই, আপনি আইএনজি দিবেন। এখানে দেখেন কাট কাট,
সেম জিনিস হয়ে গেছে, তো এটা আমি কিছু কিছু Okay. মুখস্থ করব। এবার আসেন বলেন, ক্যাচ কট হ্যাভ কট এম ইজ আর ক্যাচিং। ক্যাচ কট হ্যাভ কট এম ইজ আর ক্যাচিং। Catch, caught, have caught, emisar, caught, sketching. ক্যাচ মানে কি ধরা, তাহলে ক্যাচের 2 নম্বর কি কট, Caught. 3 নম্বর কি হ্যাভ কট, 4 নম্বর কি এম ইজ আর ক্যাচিং। Have caught. এখন এই পর্যন্ত আপনারা এগুলো বাড়িতে শিখবেন, এগুলো শিখবেন বাড়িতে। কিন্তু আজকে ক্লাসে আপনাকে দুটো শিখতে হবে, একটা হলো আপনার বি ভার্ব, আর একটা হলো হ্যাভ ভার্ব। সবাই আমার সাথে বলেন, আজকে ক্লাসে আমরা কয়টা জিনিস শিখবো? বি ভার্ব, Viva, হ্যাভ ভার্ব, বলেন। Hepbar. হ্যাঁ, তাহলে আমরা এখন শিখে আগে বলেন, 1 নম্বরে বি এম ইজ আর, 2 নম্বরে ওয়াজ ওয়ার, Have বার স্যার 2টা 3 নম্বরে হ্যাভ জিনিস। ইজ বিন, 4 নম্বরে এম ইজ আর বিং। এটা মুখস্থ করেন সবাই। 1 নম্বরে এম ইজ আর, 2 নম্বর ওয়াজ ওয়ার, 3 নম্বর হ্যাভ ইজ বিন, 4 নম্বরে এম ইজ আর বিং। এই 4টা মুখস্থ করেন। Emisar was, Emisar was, have has been, have is are being. Em is are, Emisar was, তুমি শিখলে আমাকে বলবেন। is are Em is are, was, were, has been, are being. বলেন Is বলেন, are, যদি কেউ পারেন বলেন। was, have has been. বি এম ইজ আর, Has আমরা জানি কি এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ ইজ বিন। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ ইজ বিন। হ্যাঁ বলেন Sir 60. Sir বলেন। 60. Em is are, was, were, have has been, and is are being. এম ইজ আর বিং। এটাই হলো কঠিন, কঠিনটাই শিখে ফেলছো, মানে এটাই কঠিন, এটাই শিখে ফেলছো, মানে কঠিন এই দুটাই কঠিন, আবার এই দুটাই খুব সহজ। সবাই শিখেন বি এম ইজ আর, বিটাকে পরে রাখেন, আপাতত বলেন এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ ইজ বিন, এম ইজ আর বিং বলতে পারেন। এরপরে যারা পারেন তারা শিখেন 1 নম্বর হ্যাভ হ্যাজ, হ্যাভ ভার্বের 1 নম্বর হ্যাভ হ্যাজ, 2 নম্বরে হ্যাড, 3 নম্বরে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, মানে হ্যাভ হ্যাড, আর হলো কি হ্যাজ হ্যাড, তারপরে এম ইজ আর হ্যাভিং। এটা মুখস্থ করেন, 1 নম্বর হ্যাভ হ্যাজ, 2 নম্বর হ্যাড, 3 নম্বরে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, 4 নম্বরে এম ইজ আর হ্যাভিং। আমার সাথে একবার বলেন, সবাই বলেন, 1 নম্বরে হ্যাভ হ্যাজ, Have has. 2 নম্বরে হ্যাড, Had. 3 নম্বরে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড। 2 নম্বরে In হেড, number have has. নম্বরে Has had. হ্যাভ হেড, এর মানে কি, একবার হ্যাভ বললে হ্যাড বলতেছি, আবার হ্যাজ বললে হ্যাড, হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড। 4 নম্বর বলেন এম ইজ আর হ্যাভিং। Em is are having. এই দুটাই কঠিন, এই দুটাই আগে শিখেন, তারপর আমরা সামনে আগাবো। এই দুটো সবাই মুখস্থ করেন। Have has had. Have had. Have had. Has had. Have had. Have has had. Have has had. Is are having. Sir 60. Sir 60. ঠিক আছে বলেন। Have has had. Have had and has had. Em is are having. চমৎকার। বাকি খুশি আপু বলেন, আমি এবার নাম রাখবো। ঠিক আছে স্যার। হ্যাভ হ্যাজ হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাভ এম ইজ আর হ্যাভিং। হুম, বি ভার্বটা বলেন তো। তারপরে বি ভার্ব হচ্ছে বি এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ বিন। হ্যাভ হ্যাজ বিন, এম ইজ আর বিং, বিং। এম ইজ আর বিং, এবার অন্য একজন বলবেন, হ্যাঁ আমি বি নাম এম ইজ বলতেছি। আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ বিন, এম ইজ আর বিং। হুম, ওকে। আচ্ছা, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, মাইকে টাচ করে মাইকটা অন করেন। মোহাম্মদ আব্দুল্লাহ ভাই,
তানিয়া খাতুন, তানিয়া খাতুন, কথা না বলে তো শেখা যাবে না। আব্দুল্লাহ ভাই, তানিয়া খাতুন। স্যার আমি তো চাইতে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ, তানিয়া, তানিয়া খাতুন আসেন। স্যার হ্যালো। শুনতে পাচ্ছেন? জি, আপনি বলেন, বি ভার্বের রূপগুলো বলেন। সি এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ বিন হ্যাজ বিন, এম ইজ আর বিন, এবার হ্যাভ ভার্ব বলেন। হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাভ হ্যাড, এম ইজ আর বিন, হ্যাভিং। হুম, এই দুটোই কঠিন। ধন্যবাদ। তাহলে আমরা যা শিখি নাই শিখে নিব, কিন্তু কঠিন কিছুই না। আপনি মাথায় রাখবেন, আপনাকে আমি প্রথম দিন বলেছিলাম, আজকেও আবার বলি, পুরা পৃথিবীতে ইংরেজিতে কথা বলার জন্য কয়টা ভার্ব দরকার? অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। এটা কি ভার্ব? স্যার এটা কি ভার্ব? দুইবার। বি ভার্ব। এর মানে কি বি ভার্ব শেষ? তিনটা ভার্ব মধ্যে কিন্তু একটা শেষ, শিখে ফেলছেন। বি শেষ। এটা কি ভার্ব? স্যার বি হ্যাভ ভার্ব। এটা হ্যাভ ভার্ব। এটা কি ভার্ব? ইংরেজিতে হ্যাভবার। হ্যাভ ভার্ব। তাহলে আপনি হ্যাভবার। তিনটা ভার্বের ভিতরে আপনার লাইফ থেকে হ্যাভ ভার্ব শেখা শেষ, বি ভার্ব শেখা শেষ। বাকি আছে কোন ভার্বটা? অ্যাকশন ভার্ব। অ্যাকশন স্যার ভার্ব। এই অ্যাকশন। অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন, এই অ্যাকশন দুই রকম, একটা রেগুলার আর একটা ইরেগুলার। একটা নিয়ম মেনে মেনে চলবে, ইডি যুক্ত হবে, ইডি যুক্ত হবে। আর একটা নিয়ম মানবে না, হ্যাঁ ইরেগুলার। যেমন ইট অ্যাট, ইটেন, কাম কেম কাম, গো অ্যান্ড গন, লাইক দিস। সো ইট ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ ইউ হ্যাভ টু মেমোরাইজ লটস অফ ওয়ার্ডস। এবার আসেন, আমরা যতটুকু পেরেছি আমরা এবার সামনে যাব। হুন্ডি হুন্ডি। আমাদের টেন্স উইথ মডেল, টেন্স উইথ মডেল, কারো কি মনে আছে সেই 12টা রুলসের কথা? কারো কি মনে আছে আমাদের সেই 12 স্যার রুলসের কথা? প্রতিদিনের কাজ। জি স্যার। হুম, ওকে, কার কার মনে আছে? স্যার আমার স্যার আছে আমার স্যার। মনে আছে। যদি কেউ সত্যি সত্যি ইংলিশ শিখতে চান, আমি আপনাকে অনুরোধ করব, আমাদের আত্মবিশ্বাস, আমাদের কনফিডেন্স, আমাদের ব্যতিক্রম যদি বলেন আপনি ব্যতিক্রম বিষয়টা কি, আপনি ধীরে ধীরে টের পাবেন। তবে আমি আপনাকে অনুরোধ করব, আমার এই 12টা ফরম্যাট আপনি যদি শিখতে পারেন, তাহলে আপনি আপনার লাইফে ইংলিশের একটা লেভেল শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন এখান থেকে শুধু বাংলা বলবো। আমরা গত ক্লাসে বলেছিলাম, প্রথমে খুশি আপু বলেন, আমি রান্না করি, এই রান্না করি দিয়ে 12টা বাক্য বলেন। দেড় বছর। আই শোনা যাচ্ছে কুক, না? আই হুম। আই কুক, আই কুক, আই, এক নম্বর, আই কুক। আই কুক হচ্ছে প্রতিদিনের কাজ করবো, মানে আমি আমি রান্না করি। Yes, আমি রান্না আপনি আপাতত শুধু করলাম। বাংলা বলেন, আগে আই ইংলিশ বলেন, শুধু বাংলা ও বলেন। আচ্ছা আচ্ছা। আমি রান্না করি, আমি রান্না করছিলাম, আমি রান্না করছি, আমি রান্না করতেছি, আমি রান্না করব, বা আমি রান্না করতাম। আমি অবশ্যই রান্না করব, আমি রান্না পারি বা পারবো, আমি রান্না করতে পারতাম, আমার রান্না করা উচিত, আমার রান্না করতে হবে, আমার রান্না করা প্রয়োজন বা দরকার, আমি রান্না করতে চাই। স্যার শুনছেন? তার মধ্যে ছবি লাগা সুস্থ গীতা সেটা করতে সেটা দেয়া যা। সেটা করো সেটা দেয়া যা। না। বুঝতে পারছেন? দেখো সে তুই।
সরি, সরি। আসলে মাঝে স্যার মধ্যে ফোন আমি চলে আসে। বলছি আচ্ছা, আমরা আমরা একদম সরাসরি একটু সামনে চলে যাই। সামনে বলতে আমরা বাংলা ইংলিশ স্যার আমি উভয়টাই আবার প্র্যাকটিস করবো একসাথে। আপনাদেরকে বলি, আমরা কিন্তু বার রুলস চিনি বা মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু আমি চাচ্ছি এখন সরাসরি আমরা এই প্র্যাকটিসের জি কথা মানে কথা বলি। প্রথমত হচ্ছে মুখস্থ করব। সবাই এক্ষুনি আমার ক্লাস থাকা অবস্থায় মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করবেন এবং প্র্যাকটিস করবেন আজকে। তাহলে যেগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মনে হয়, বাংলা ইংলিশ উভয়টাই দেওয়া আছে। সবাই কষ্ট করে আমাকে বলবেন। ধরেন আমি যদি আপনাকে বলি এখন রান্না করা দিয়ে আপু বলছে, ধরেন আমি এখন কাজ করা দিয়ে বলি, নাহিদ ভাই আপনি কাজ করা দিয়ে বলেন তো আমরা কাজ করি, বাংলা বলেন। আমরা কাজ করি, আমরা কাজ নাম্বার করেছিলাম। নাম্বার নাহিদ ভাই নাম্বার বলেন। এক নাম্বার আমরা কাজ করি, এরকম নাম্বার বলি, এক হ্যাঁ। নম্বর এদিকে স্যার আমরা কাজ করি, 2 নম্বর আমরা কাজ করেছিলাম, 3 নম্বর আমরা কাজ করেছি, 6 নম্বর আমরা কাজ করছি, 5 নম্বর আমরা কাজ করব, 5 বা আমরা কাজ করতাম, 6 নম্বর আমরা অবশ্যই কাজ করব, 7 নম্বর আমরা কাজ করতে পারি, বা যে 8 নম্বর আমরা কাজ করতে পারতাম, 9 নম্বর আমাদের কাজ করা উচিত, 10 নম্বর আমাদের কাজ করতে হবে, 11 নম্বর আমাদের কাজ করা দরকার, 12 নম্বর আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। কেউ কি আছেন যে স্যার আমি তো বুঝতেছি না কিভাবে হচ্ছে, আমাকে একটু বলবেন? কেউ কি আছেন যে বুঝতে পারছেন না? ওকে, তাহলে আবার আমরা একটু দেখি। এই যে 12টা, আপনাদের মূল কাজ থাকবে আজকে ক্লাস। এক সপ্তাহ আমি ক্লাস করাবো, এক সপ্তাহ আশরাফ স্যার ক্লাস করাবে। তো আপনারা দুজন টিচার পাচ্ছেন, এবং কোর্স শেষে বুঝবেন দুইজনের দুইটা ফ্লেভার আছে, দুইজনের দুইটা বিশেষ গুণ আছে। ইনশাল্লাহ আপনারা খুব মজা পাবেন। বাই দ্য ওয়ে, এখন চাচ্ছি আপনারা রুলস দেখে দেখে বলেন, তারপর না দেখে। এখন একজন আমাকে বলেন তো দেখি, আমি কিছু চেক করি। আমি খাই, এটা কোন ভার্ব? স্যার অ্যাকশন বার। আচ্ছা, স্যার নাহিদ অ্যাকশন ভাই ভার্ব। বলবেন না, নাহিদ ভাই বাদে। আমি স্কুলে যাই, কোন ভার্ব? স্যার অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। আচ্ছা, ঠিক আছে। যদি এখন বলি আমার একটি চাকরি আছে, এটা কোন ভার্ব? স্যার ইয়া হ্যাভ ভার্ব। কেন হ্যাভ ভার্ব? একবার একবার আছে মালিক মালিক মানে থাকাটা হ্যাঁ। আচ্ছা, এখন যদি বলি সে একজন ডক্টর, এটা কোন ভার্ব? স্যার বিবার স্যার বি বিবার ভার্ব। কে বলছেন বিবার বি ভার্ব? বিবার আচ্ছা, এখন খুশি এই দেখেন, একটু তাকান। আপনি দেখেন তো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন? যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন অ্যাকশন ভার্ব। হ্যাঁ, এই দেখেন অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যে স্যার আমি পড়তে পারবো দেখে দেখে? কেউ কি আছেন যে দেখে দেখে পড়তে পারবো? জি স্যার স্যার করতে আমি পারবো পারবো স্যার। আচ্ছা, প্রথমে নাহিদ ভাই বলবেন, তারপর অন্য একজন। যে না বুঝবেন সে কিন্তু বলবেন। নাহিদ ভাই, শেষের যে ফর্মেট, এটা কোন ভার্ব? বিবার স্যার বি বিবার। ভার্ব। নাহিদ ভাই, আমাদের রুলস কয়টা? 12টা। এই 12টা রুলসে 12টা বি ভার্ব। আপনি দেখে দেখে বলবেন নাম্বার সহ। 1 নাম্বার বলবেন যে 1 নাম্বার এমিজার, তারপর বলবেন যে 2 নাম্বার ওয়াজ ওয়ার। এভাবে বলতে পারবেন নাম্বার সহ? জি স্যার। জি তাহলে স্যার। আপনি নাম্বার সহ বলেন। বিবার 1 নম্বরে এম ইজ আর, 2 নম্বরে ওয়াজ আর, 3 নম্বরে হ্যাভ ইজ বিন, 4 নম্বরে এম ইজ আর বিন, 5 নম্বরে শেল বি, উইল বি অথবা উড বি, 5 এর বা উড বি অথবা ইউজ টু বি, 6 নম্বরে মাস্ট বি, 7 নম্বরে মে বি অথবা ক্যান বি, 8 নম্বরে মাইট বি অথবা কুড বি, 9 নম্বরে শুড বি অথবা ought টু বি, 10 নম্বরে হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি, 11 নম্বরে নিড টু বি অথবা নিডস টু বি, 12 নম্বরে ওয়ান্ট টু বি অথবা ওয়ান্টস টু বি। সবাই খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে এই যে বি শুরু হয়েছে 4 নাম্বার থেকে, সব বি 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 বি, সব বি। এ দেখেন বির সাথে আইন হয়েছে। হ্যাঁ, আবার এখানে দেখেন সব বি, সব বি। তা 4 থেকে জি স্যার আমরা যদি বিভাগ বলি, 4 থেকে সব বিভাগ হবে।
যদি হ্যাভ ভার্ব বলি 4 থেকে সব হ্যাভ ভার্ব হবে। এই কথাটা কে কে বুঝতে পারেন নাই? হ্যাভ ভার্ব বলে সব হ্যাভ ভার্ব হবে, বি ভার্ব বলে সব বি হবে, 4 থেকে 12 পর্যন্ত। কে কে পারেন নাই? আবার বুঝায় বলবো। খুশি আপু বলেন তো দেখি, যারা ক্যামেরা অন রাখবে তাদেরকে বেশি বেশি ধরবো, আর যারা ক্যামেরা অন করবে না তাদেরকে কম ধরবো। ঠিক আছে? এবার খুশি আপু বলেন। তো স্যার, স্যার, মানে যেটা বলবো বিকল্প 1 থেকে 12 হ্যাঁ, পর্যন্ত। আপনি প্রথমে তো আপনি এখন আপাতত হ্যাভ ভার্ব বলেন, হ্যাভ ভার্বে 12 রূপ বলেন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। 1 নাম্বার হ্যাভ হ্যাজ, 2 নাম্বার হ্যাড, 3 নম্বরে হ্যাভ হ্যাড হ্যাজ এক হ্যাড। নম্বরে হ্যাভ হ্যাজ, 2 নম্বরে হ্যাড, তিন তিন নাম্বার নম্বরে কি? হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড, 4 নাম্বার এম হ্যাঁ, হ্যাভ ইউজার, হ্যাড হ্যাজ হ্যাড। 4 নম্বর? 3 নাম্বার হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, 4 নাম্বার হুম হচ্ছে এম ইউজার হ্যাভিং, পাঁচ হুম নাম্বার হচ্ছে শেল উইল উড হ্যাভ, অর অথবা yes উড ইউজ টু, 6 নাম্বার হচ্ছে মাস্ট হ্যাভ অথবা ডু ডাজ হ্যাভ। আপাতত ডুডাস বলা দরকার নেই, এটা এই বাটা বাদ দিয়ে দেন, হ্যাঁ আচ্ছা, পরে শিখেন। 7 নম্বর বলেন। 7 নাম্বার হচ্ছে মে হ্যাভ, 8 নাম্বার হচ্ছে ক্যান হ্যাভ 7 নম্বর দুইটা, মে অথবা হ্যাভ মাইট ক্যান হ্যাভ। 8 নম্বর এটা। ক্যান হ্যাভ, 8 নাম্বার হচ্ছে মাই মাইট কুড হ্যাভ, 9 নাম্বার আপনি হচ্ছে ভেঙে শুড ভেঙে বলতে আউট। পারেন, মাইট হ্যাভ কুড হ্যাভ, হ্যাঁ সুন্দর হবে। হ্যাঁ, শুড হ্যাভ আউট আচ্ছা টু ঠিক হ্যাভ। আছে। 9 নাম্বার হচ্ছে শুড হ্যাভ আউট টু হ্যাভ, 10 নাম্বার হচ্ছে হ্যাভ টু হ্যাভ হ্যাজ টু হ্যাভ, হ্যাভ টু হ্যাভ নেস টু হ্যাভ। হ্যাভ, হ্যাঁ নিড টু হ্যাভ, নিডস টু হ্যাভ। 12 নম্বর ওয়ান টু 11 হ্যাভ নাম্বার ওয়ান্স টু হচ্ছে ওয়ান্ট হ্যাভ। টু নিড হ্যাভ টু হ্যাভ ওয়ান্টস টু হ্যাভ। নিড খুশি টু হ্যাভ, আপু, কারণ আপনি আমাকে বলেন তো দেখি, আপনি কি বুঝতে পেরেছেন এখান থেকে, যে আমাদের যে রুলস গুলো আছে এর ভিতরে কি 4 থেকে ধরে সব কি হবে? হ্যাঁ, 1 আর 4 থেকে মানে 12 পর্যন্ত মানে বিবার, সেম। শুধু 2 আর হ্যাঁ, 3 বার হ্যাভ ভার্বের সময় সব হ্যাভ আসবে, বি ভার্বের সময় সব হ্যাভ বি আসবে, আসবে। আর ওই বিয়ার। এম ইজ আচ্ছা, যদি আবার বলি কাম, যদি কাম বলি, গো বলি, ইট বলি, যে ভার্ব বলবো সেটাই আসবে। গো বললে হ্যাঁ 4 থেকে বিবারের সব সময়। গোয়িং, উইল গো, মাস্ট গো, মে গো, ক্যান গো, মাইট গো, কুড গো, শুড গো, হ্যাভ টু গো, নিড টু গো, ওয়ান্ট টু গো। যদি বলি আপনার ওয়ান্ডার, এটা একটা ভার্ব, তাহলে ওয়ান্ডারিং, উইল ওয়ান্ডার, উড ওয়ান্ডার, মাস্ট ওয়ান্ডার, মে ওয়ান্ডার, ক্যান ওয়ান্ডার, মাইট ওয়ান্ডার, কুড ওয়ান্ডার, শুড ওয়ান্ডার, হ্যাভ টু ওয়ান্ডার, নিড টু ওয়ান্ডার, ওয়ান্ট টু ওয়ান্ডার। যে ভার্ব বলবো, কম্প্রোমাইজ সব বলবো, যেটাই বলবো একই ফরম্যাট। তাহলে আমাকে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে তোতা পাখির মতো, বুঝে বুঝে। ঠিক আছে? ঠুটস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব অন্য রুলসে। অর্থাৎ এখন আমি ধরবো আপনাদেরকে 100 রান। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাবু তুমি বলো তো, ধরো প্লে আছে, প্লে 12 রূপ বলো। প্লে, প্লে, নাম্বার বলতে হবে, সবাই মাথায় রাখবেন, নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্লে প্লেস, 2 নম্বর 2 নাম্বার প্লেট, 3 নাম্বার হ্যাভ ইজ প্লেট, হ্যাজ, 4 নাম্বার স্ক্রিনে টাচের, মোবাইল স্ক্রিনে এভাবে স্ক্রিনের হুম। মধ্যে তুমি এভাবে এভাবে বড় করতে পারবা। হ্যাঁ, এভাবে এরকম করে বড় করতে পারবা, ওয়ালাইকুম ছোট করতে আসসালাম। পারবা। লিখে বলো। আছি আলহামদুলিল্লাহ। নাম্বার আই এম ইজ আব্দুল্লাহ আর বলো, 4 নম্বর বলো। না, সুযোগ হয় নাই তো আসার। আই এম ইজ ইয়ার প্লেইং, মঙ্গলবার যদি যাওনি লাগে তাহলে হ্যাঁ বলো বলো। সেল 5 নম্বর কি? সেল সেল 5 নম্বর উইল শ্যাল, উইল, উড প্লে, শ্যাল প্লে, উইল প্লে, উড প্লে। 6 বলো। উঠলে উড প্লে, ইউজ টু প্লে। এবার 6 বলো। 9 নাম্বার মাস্ট প্লে, মাস্ট প্লে। আমার আপাতত এটা বা দরকার নাই, ডুডাস প্লে, ডিড প্লে বলা দরকার নাই। 7 বলো। মে প্লে, ক্যান প্লে। 8 নম্বর বলো। মিন্স মাইট প্লে, কুড প্লে। 9 নম্বর বলো। শুড টোল্ড প্লে, অট টু প্লে। শুড প্লে, অট টু প্লে। 10 বলো।
হ্যাভ টু প্লে, হ্যাজ টু প্লে। বলো বলো, হ্যাভ টু have প্লে, to হ্যাজ টু প্লে। mm, তারপর 11 বলো, want নিড টু প্লে, নিডস টু প্লে। বলো বলো, নিড টু প্লে, নিডস টু প্লে। 12 নম্বরটা বলো, want to play. ওয়ান্ট টু প্লে, ওয়ান্টস টু প্লে। ধন্যবাদ। আচ্ছা, এখন একটু ইমাজিন করেন, যদি আপনি কষ্ট করে এই ফর্মেটটা মুখস্থ করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখা গেছে কি, মানে আমরা যে ফর্মেটে পড়াতে চাচ্ছি, যে সহজে পড়াতে চাচ্ছি, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে এমন কেউ আছেন যে আমি চর্চা করব? রাশিদুল হাসান ভাই, তানিয়া খাতুন, লাবণী সুলতানা ম্যাডাম, কেউ কি আছেন যে আমি এটা বলবো? রহমতুল্লাহ ভাই। স্যার আমি বলবো। স্যার প্লে কোন সময় হইব স্যার, প্লেস কোন সময় হইব স্যার, এটা একটু স্যার বুঝাইলে স্যার ভালো হইলো। আচ্ছা, নাহিদ ভাই কি বলছেন? স্যার প্লে কোন সময় হইব আর প্লেস কোন সময় হইব? চমৎকার। আমার দিকে তাকান সবাই, তাহলে আমার দিকে তাকান। আমার দিকে তাকালে আপনার ব্রেন ঢুকবে। রেডি? আমাকে দেখা যায়? জি। আমার নাম হলো থার্ড পার্সন সিঙ্গুলার। গ্রামারের নামটা বাদ দিলাম, আমি গ্রামার শেখাচ্ছি না, কিন্তু বাংলায় বুঝেন। বলেন, একজন হলে এস যুক্ত গুলো আসবে। কয়জন হলে? একজন হলে একজন হলে এবার বলেন তো দেখি, আমরা কি একজন? আমরা, জি না, তোমরা, না, একজন না স্যার, তারা। একজন না, একেরও বেশি। তারাও একজন না স্যার। No. কিন্তু যদি বলি আমার মা, আমার স্যার মতো স্যার একজন। একজনই। যদি বলি ছাত্রটি, একজন, স্যার স্যার একজন। যদি বলি একটি কলম, একজন, একজন, স্যার একটা কারণ স্যার। একটা একজন। হলেই সিঙ্গুলার। এস যুক্ত ভার্ব গুলো আসবে। এবার আসেন, স্যার আমি ক্ষেত্রে আমি তো একজন না, তুমি তো একজন, জি আমি স্যার, তুমি, আমি তো স্যার একজন। আমি তুমি আই বাদে এম, একজন, আমি তুমি বাদে একজন। সূত্রটা কি মুখস্থ করেন? আমি তুমি বাদে একজন। আমি তুমি বাদে একজন একজন। কাকে বাদে? আমি তুমি বাদে। আমি তুমি ডিফারেন্স, আমি তুমি আমি আর তুমি, এটা বাদ যে কোনো একজন। আমি তুমি বাদে, এটাই থার্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। মানে থার্ড পার্সনে ঢুকাচ্ছি লেগে, এটা আমার ব্যাপার আর তোর ব্যাপার। মানে ফার্স্ট পার্সনের ব্যাপার আর সেকেন্ড পার্সনের ব্যাপার। থার্ড পার্সন আসে কেন মধ্যে দিয়ে? মানে আমি তুমি বাদে একজন হলেই এস যুক্ত গুলো আসবে, প্লে না হয়ে প্লেস হবে। এবার বলেন তো দেখি, যদি একজন হয় হ্যাভ টু হবে নাকি হ্যাজ টু হবে? হ্যাজ টু হইব স্যার। হ্যাজ টু হবে। বলেন তো দেখি, Has একজন হলে নিড টু হবে নাকি নিডস টু হবে? নিডস টু হইব। নিডস টু। যদি একজন হয় ওয়ান টু হবে নাকি ওয়ান্টস টু হবে? স্যার ওয়ান্টস টু। ওয়ান্টস টু। যদি একজন হয় এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? Each other. স্যার ইজ। হ্যাঁ। ইজ। যদি একজন হয় ডু হবে নাকি ডাজ হবে? ডাজ স্যার হইব। ডাজ। যদি একজন হয় হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজ হইব। হ্যাজ স্যার হবে। হ্যাজ। সূত্রটা কি? আমি তুমি বাদে একজন। সূত্রটা কি? আমি তুমি বাদে একজন। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, একজন হলে চলবে। মানে এটাকে স্যার বলা হয়, একজনের সাথে স্যার, স্যার ইজ হইছে ওই কারণে স্যার ইজের সাথে এস আছে স্যার। জি জি, মানে আইএস ইজ লিখতে তো স্যার এস লাগে, ওই কারণে স্যার এস ইজ হইছে। এখানে তিনটা বিষয় আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝাবো। কিছু ভাবের সাথে শুধু এস যুক্ত হলে চলবে, কিছুর সাথে ই এস যুক্ত হবে, আর কিছু আই ই এস। হ্যাঁ, তো ওয়াই থাকলে আই এস, কখন থাকলে কি হবে আমি বুঝাবো। আপাতত শুধু এটা বুঝেন আজকে, বেশি বুঝতে কিন্তু ব্রেন নিবে না। একজন হলো এস, বাস। আজকে এটা শিখেন। ছোট ছোট বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। অল্প অল্প শিখবেন, পয়েন্টে পয়েন্টে শিখবেন, দেখবেন যে একসময় অনেক কিছু হয়ে যাবে। আর একদিন সব শিখে যাবেন। হ্যাঁ, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে আমরা একজন হলে এস যুক্ত ভাবটা নিয়ে আসবো, বাস। এতটুকু থাকুক। হ্যাঁ, এবার আসেন। জি। বাবু, কোন বাবু বলছিলা বলবা? স্যার আমি বলবো। হ্যাঁ, তুমি বাবু বলো, বি ভার্বে 12টা রূপ বলো। আমি যখন বি ভার্বে 12টা আজকে দেখে বলতেছো, আগামী ক্লাসে আমি না দেখে শুনবো। বি ভার্বে 12টা বলো। স্যার এক নাম্বার এম ইজ আর, দুই নাম্বার ওয়াজ ওয়ার, তোমার ক্যামেরা তিন কোথায়? নাম্বার তোমার ক্যামেরা কোথায়? ক্যামেরা অন করো।
সা- 3 নম্বর হ্যাভ বিন হ্যাজ বিন। 4 নম্বর হুম হচ্ছে এম বিং ইজ বিং আর বিং। 5 Yes. নম্বর হচ্ছে শ্যাল শ্যাল বি উইল বি উড বি হুম অথবা উড উড বি ইউজ টু বি। 6 হুম নম্বর হচ্ছে মাস্ট বি মাস্ট বি। 7 নম্বর হচ্ছে মে বি অথবা ক্যান ক্যান বি। বি হুম 8 নম্বর হচ্ছে মাইট বি কুড বি। 9 নম্বর হচ্ছে শুড বি উড টু বি। 10 নম্বর হুম হচ্ছে হ্যাভ টু হ্যাজ হ্যাজ আর হ্যাভ টু বি হ্যাজ টু বি। 11 হুম নম্বর হচ্ছে নিড টু বি নিডস টু বি। 12 নম্বর হুম হচ্ছে ওয়ান্ট টু বি ওয়ান্টস টু বি। ওয়াও গ্রেট গ্রেট জব আরেকজন নতুন কে বলবেন তানিয়া খাতুন তানিয়া খাতুন আপনি কথা কম বলেন সমস্যা নাই কম বলা ভালো বাকি একটু প্র্যাকটিস করলে ভালো হবে আপনি কি বলতে পারবেন তানিয়া খাতুন স্যার আমার ফোনে একটু প্রবলেম তো এই জন্য। আপনি বলতে পারবেন আচ্ছা মনে হয় পারবে না আহ কে আছেন বলবেন খুশি খুশি স্যার আমি বলবো ঠিক আছে হ্যাভ ভার্বটা বলেন হ্যাভ ইজ হ্যাড হ্যাভ নাম্বার ইজ বলতে হবে হ্যাড এক নাম্বার হ্যাভ হ্যাজ এটা খুবই গুরুত্বপূর্ণ এই দুই জায়গায় প্রচুর মানুষ ভুল করে বুঝছেন এটা খুব ভালো দরকার হ্যাঁ বলেন 1 নাম্বার হ্যাভ হ্যাভ হ্যাড হ্যাভ হ্যাজ ইট এক হ্যাভ নাম্বার হ্যাড হ্যাভ হ্যাজ ইট। দুই নাম্বার 2 নাম্বার হ্যাড হ্যাড 3 তিন নাম্বার নাম্বার হ্যাড দুইবার ইজ বলবেন হ্যাড হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড এই যে হ্যাভ হ্যাড আবার বলেন যে হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড। 4 3 নাম্বার বলেন নাম্বার 10 number আই মনে এম হয় এম ইজ ইজ আর আর হ্যাভিং এম ইজ আর হ্যাভিং এম ইজ এম ইজ আর হ্যাভিং। 5 নাম্বার বলেন 5 নাম্বার শ্যাল হ্যাভ shall উইল হ্যাভ উড হ্যাভ will ঠিক আছে have 5 জি বা বলেন উড হ্যাভ ইউজ টু হ্যাভ would have বলেন used বলেন to have হ্যাঁ উড would হ্যাভ have ইউজ টু হ্যাভ 6 নাম্বার বলেন must have must have মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ হ্যাঁ তারপর আবার 7 নম্বর বলেন মে হ্যাভ ক্যান হ্যাভ can have মে হ্যাভ ক্যান may হ্যাভ 8 নম্বর বলেন মাইট হ্যাভ কুড হ্যাভ এটা might have could have। হ্যাঁ 9 নম্বর বলেন 9 শুড number হ্যাভ অর টু হ্যাভ or to have। 10 10 নম্বর বলেন number হ্যাভ টু হ্যাভ হ্যাজ টু হ্যাভ to have has to have। 11 বলেন 9 নিড টু হ্যাভ নিডস টু হ্যাভ 12 নম্বর বলেন ওয়ান্ট টু হ্যাভ ওয়ান্টস টু হ্যাভ want to have wants to have। ধন্যবাদ এবার এই ফরম্যাটটা আপনার মুখস্থ করতে হবে অবশ্যই 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 এবার দেখে দেখে কে পারে আমি দেখি কার আগে কে বলতে পারে আমার একটি বাড়ি আছে কে পারবে এটা কোন ভার্ব হাউস হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব আমার একটি বাড়ি আছে কোন ভার্ব হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব। আচ্ছা তাহলে 12টা বাংলা বলতে হবে এখন দেখি 1 নম্বরে আমার একটি বাড়ি আছে রেডি বলেন 1 নম্বর কি আমার একটি আমার বাড়ি একটি বাড়ি আছে 2 নম্বর আমার একটি বাড়ি ছিল আমার একটি বাড়ি ছিল 3 নম্বর আমার একটি বাড়ি আমার আছে একটি বাড়ি হয়েছে আছে আমার একটি বাড়ি হয়েছে হয়েছে আমার একটি বাড়ি হয়েছে। হয়েছে আবার বলেন 3 নম্বর কি আমার একটি বাড়ি আমার একটি বাড়ি হয়েছে 4 নম্বর আমার একটি বাড়ি হচ্ছে একটি বাড়ি আমার একটা বাড়ি হচ্ছে। হচ্ছে হ্যাঁ দোয়া করে দোস্ত আমার একটা বাড়ি আমার হইতেছে একটি বাড়ি- বিশাল বড় একটা বাড়ি হইতেছে এরকম 5 নম্বর কি হবে আমার একটি বাড়ি হবে। হবে আমার একটি বাড়ি হবে আমরা হবে বলতে পারবো থাকবে বলতে পারবো আমার একটা বাড়ি হবে আমার একটা বাড়ি থাকবে
আপনি হবে থাকবে দুইভাবে বলেন। রেডি? 5 নম্বর কি? আমার একটি আমার বাড়ি একটি থাকবে, বাড়ি আমার হবে একটি বাড়ি অথবা হবে। আমার আমার একটি একটি বাড়ি বাড়ি হবে, থাকবে। আমার একটি বাড়ি থাকবে, এভাবে বলেন। আমার একটি বাড়ি হবে, আমার একটি বাড়ি থাকবে। রেডি? 5 নম্বর আমার কি? একটি বাড়ি থাকবে। আমার একটি আমার বাড়ি একটি বাড়ি হবে, হবে, আমার আমার একটি একটি বাড়ি বাড়ি থাকবে। থাকবে। আচ্ছা, পাশে বাকি আমার একটি বাড়ি থাকতো বা হতো। থাকতো। থাকতো। হতো। 6 নম্বর কি? সবাই বলেন, সবাই, অবশ্যই আমার কত একটি লাগবে? বাড়ি আমার হবে। অবশ্যই আমার একটা আমার বাড়ি একটি আছে, বাড়ি এখানে অবশ্যই থাকবে। এখানে একটু বুঝেন, এ দেখেন দেওয়া আছে বর্তমান, মানে কি আমার অবশ্যই একটি বাড়ি আছে, এটা বর্তমানে আছে। আর ভবিষ্যতে কি আমার অবশ্যই একটি বাড়ি থাকবে। হবে। তা আপনি ভবিষ্যতে বা থাকবে, আপনি বর্তমানে বলতে পারবেন, ভবিষ্যতে বলতে পারবেন, শুধু অবশ্যই লাগাতে হবে। আমার অবশ্যই বাড়ি আছে, এটা বর্তমানে। আমার অবশ্যই বাড়ি হবে বা থাকবে ভবিষ্যতে। তাহলে এবার বলেন তো দেখি 6 নাম্বারটা কি হবে? আমার অবশ্যই বাড়ি আছে, তাহলে আছে, আমার বাড়ি হবে। অবশ্যই বাড়ি থাকবে। হবে থাকবে। আবার বলেন 6 নাম্বার, আমার অবশ্যই বাড়ি আছে, আমার অবশ্যই বাড়ি হবে থাকবে। রেডি? 6 নাম্বার। আমার আমার আছে। অবশ্যই বাড়ি আমার আছে, একটি আমার অবশ্যই অবশ্যই একটা বাড়ি আছে, হবে, আমার অবশ্যই থাকবে। বাড়ি থাকবে হবে। হবে থাকবে, হ্যাঁ। আবার বলেন 6 নাম্বার কি? আমার আমার একটি অবশ্যই আমার বাড়ি বাড়ি অবশ্যই হবে, আছে, আমার আমার একটি অবশ্যই বাড়ি বাড়ি হবে আছে বা এবং থাকবে। আমার একটি অবশ্যই বাড়ি হবে, আমার অবশ্যই বাড়ি থাকবে। এবার 7 নাম্বার, আমার একটা বাড়ি হতে পারে, থাকতে পারে। রেডি? 7 নাম্বার কি? আমার আমার একটি একটি বাড়ি বাড়ি হতে হতে পারে বা পারে থাকতে বা আমার পারে। একটি বাড়ি থাকতে পারে। এখন যদি কেউ বলে, স্যার আমার বাড়ি হতে পারবে, থাকতে পারবে, মিলতেছে না, না মিলে বলা দরকার নাই। সব রুলস যে সব বাক্যে সুন্দরভাবে মিলবে তাও তো না, দরকার নাই। পারে দিয়ে সুন্দর লাগে, বাস। পারে পারবে যে হইতেই হবে, দরকার নাই, আপনার হওয়া দরকার নাই। বাস আমার একটা বাড়ি হতে পারে, হতে পারবে বলে কেমন লাগে না? আমার একটা বাড়ি হতে পারবে, মিলে, মিলানোর দরকার নেই। এবার বলেন 8 নাম্বার কি? আমার একটি বাড়ি হতে পারতো, আমার একটি বাড়ি হতে হতে পারতো। পারতো, আমার একটা বাড়ি থাকতে পারতো। আমার একটা বাড়ি হতে পারতো, আমার একটা বাড়ি থাকতে থাকতে পারতো। পারতো। থাকতে আচ্ছা, 9 পারতো। নাম্বার কি? আমার একটি বাড়ি থাকা উচিত, হতে আমার একটি আমার বাড়ি একটা হওয়া বাড়ি উচিত। হওয়া উচিত, আমার একটা বাড়ি থাকা উচিত। আবার বলেন 9 নাম্বার কি? আমার একটি বাড়ি থাকা উচিত, আমার তো একটি আমার বাড়ি একটি থাকা বাড়ি হওয়া উচিত। উচিত। আমার একটা বাড়ি হওয়া উচিত। এবার বলেন 10 নাম্বার কি? আমার একটি বাড়ি হতে হবে হতে বা হবে। থাকতে হবে। আমার একটি বাড়ি হতে হবে, আমার একটা বাড়ি থাকতে হবে। আমার একটি বাড়ি হতে আমার হবে, আমার একটা বাড়ি থাকতে হবে। 11 নাম্বার কি? আমার আমার একটি একটি বাড়ি থাকা বাড়ি দরকার, দরকার, বা আমার একটি বাড়ি থাকা বা প্রয়োজন। প্রয়োজন। হওয়া থাকা। আমার একটা বাড়ি হওয়া দরকার, আমার একটা বাড়ি থাকা দরকার। আমার একটা বাড়ি হওয়া দরকার, আমার একটা বাড়ি থাকা দরকার। আপনি ইচ্ছে করলে প্রয়োজন বলতে পারেন, আমার একটি বাড়ি হওয়া প্রয়োজন, আমার একটি বাড়ি থাকা প্রয়োজন, সমস্যা নেই। ঠিক আছে? 12 নাম্বার কি হবে? বাড়ি হওয়া চাই, বাড়ি আহ, থাকা চাই, আমার একটা আমার বাড়ি এখানে হওয়া আমার চাই, একটি আমার আমার বাড়ি একটা বাড়ি চাই। হওয়া চাই, থাকা চাই, পেতে চাই। আমি একটি বাড়ি পেতে চাই, বলতে বলতে পারেন, আমার একটি বাড়ি হওয়া চাই। আমি কিছু জানি না, আমার একটা বাড়ি হওয়া চাই। এই যে আমার একটা বাড়ি হওয়া চাই, আমার একটা বাড়ি থাকা চাই, বাস। এখন কেউ কি আছেন নাহিদ ভাই বাদে স্পিডে বলতে পারবেন? যেমন 1 নম্বর আমার বাড়ি আছে, 2 নম্বর আমার বাড়ি ছিল, 3 নম্বর আমার বাড়ি হয়েছে, 4 নম্বর আমার বাড়ি হচ্ছে, 5 নম্বর আমার বাড়ি হবে বা থাকবে, 5 আমার বাড়ি হতো থাকতো, 6 নম্বর আমার অবশ্যই বাড়ি আছে বা থাকবে, 7 নম্বর আমার বাড়ি থাকতে পারে বা হতে পারে, 8 নম্বর আমার বাড়ি হতে পারতো থাকতে পারতো, 9 নম্বর আমার বাড়ি হওয়া উচিত থাকা উচিত, 10 নম্বর আমার বাড়ি হতে হবে থাকতে হবে, 11 নম্বর আমার বাড়ি হওয়া দরকার থাকা দরকার, 12 নম্বর আমার বাড়ি হওয়া চাই থাকা চাই। কেউ কি পারবেন? স্যার পারবো। তাহলে পারলে একজন বলেন, বাকি শুধু শুনবেন। বলেন। স্যার 1 নম্বর আমার একটি বাড়ি হবে। 2 নম্বর আছে, আছে। এক আরে নাম্বার আমার তো একটি আছে। বাড়ি আছে, 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 আছে। আমার একটি বাড়ি ছিল। 3 নম্বর নাম্বার আমার বলতে একটি হবে বাবা, বাড়ি। বাবা নাম্বার বলো, 2 নাম্বার। নাম্বার বলতে হবে, 2 নাম্বার বাড়ি ছিল। দুই নম- 2 নম্বর আমার একটি বাড়ি ছিল। 3 নম্বর আমার একটি বাড়ি হয়েছে। হয়েছে। 4 নম্বর আমার একটি বাড়ি হচ্ছে। হুম। 5 নম্বর আমার একটি বাড়ি হবে বা হবে থাকবে। থাকবে। হুম। অথবা আমার একটি বাড়ি থাকতো বা হতো। কত? 6 নম্বর আমার একটি বাড়ি, আমার অবশ্যই একটি বাড়ি আছে বা আমার অবশ্যই একটি বাড়ি থাক হবে। হ্যাঁ থাকবে। 7 নম্বর চমৎকার। আমার একটি বাড়ি থাকতে পারে। 8 নম্বর আমার একটি বাড়ি থাকতে পারতো। থাকতে পারো, 9 থাকতে নম্বর পারবে। আমার একটি বাড়ি থাকা উচিত বা হওয়া উচিত।
10 নম্বর আমার একটি বাড়ি থাকতে হবে বা হতে হবে। 11 নম্বর আমার একটি বাড়ি দরকার বা প্রয়োজন। হওয়া দরকার, থাকা দরকার। হওয়া প্রয়োজন, থাকা আহ, প্রয়োজন। সব দরকার। 12 নম্বর আমার একটি বাড়ি হওয়া চাই। চমৎকার, ওয়ান্ডারফুল, মার্ভেলাস। এবার কেউ কি পারবেন ওই যে হ্যাভ ভাবটা বলছিলেন, মনে আছে নি? 1 নম্বরে হ্যাভ হ্যাজ, 2 নম্বরে হ্যাড, 3 নম্বরে হ্যাভ এজ হ্যাড, 4 নম্বরে হ্যাভ ইজ হ্যাভিং, 5 নম্বর শ্যাল উইল হ্যাভ, উড হ্যাভ, মাস্ট হ্যাভ, মে হ্যাভ, ক্যান হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ। কেউ কি পারবেন এখন বলতে? শুধু ইংলিশ। রেডি? বলেন, আই হ্যাভ এ হাউস। আমার সাথে বলেন, বলেন আই হ্যাভ এ হাউস। আই the হ্যাভ এ house. হাউস। 2 নম্বর কি ছিল? হ্যাড। আমার আই একটি হ্যাড এ বাড়ি হাউস। আছে। আই হ্যাড এ হাউস। হ্যাড। ওই দেখেন তো, হ্যাভ ভাবে 1 নম্বর কি? হ্যাভ হ্যাজ। 2 নম্বর কি? হ্যাড। মনে আছে নি? 3 নম্বর হ্যাভ হ্যাজ হ্যাড। জি স্যার, বুঝতে রেডি? তাহলে এবার আমি দেখি নাম্বার কে কে এবার পারে। রেডি? বলেন, 1 নম্বর কি? আই হ্যাভ এ হাউস। 1 নম্বর কি? আই আই হ্যাভ এ হাউস। আবার বলেন, 1 নম্বর কি? আমার আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে। হ্যাঁ। 2 নম্বর কি? আই হ্যাড এ হাউস, আমার একটি হ্যাঁ, বাড়ি আই ছিল। হ্যাড এ হাউস। আমার একটা বাড়ি ছিল। আই হ্যাড হাউস। আবার বলেন, 2 নম্বর কি? আই হ্যাড এ হাউস, আমার একটি বাড়ি আবার ছিল। বলেন, 2 নম্বর কি? আই হ্যাড এ হাউস, আমার একটি 3 বাড়ি নাম্বার ছিল। বলেন, আমার একটা বাড়ি হয়েছে। আই আই হ্যাভ হ্যাড হ্যাভ এ হাউস। Had. উই দেখেন তো, স্ক্রিনে আই দেখেন তো, 3 নাম্বার কি? উই হ্যাভ হ্যাড ছিল, হ্যাজ হ্যাড ছিল। হ্যাড আই হ্যাভ হ্যাড এ আই হাউস। হ্যাভ হ্যাড এ হাউস। তার 3 বাকি নাম্বারটা কি? ছিল। আবার বলেন। আই আই হ্যাভ হ্যাভ হ্যাড হ্যাড হাউস। এ হাউস, আমার হাউস। একটা বাড়ি হয়েছে। আই হ্যাভ হ্যাড এ হাউস। আবার বলেন, বাড়ি আমার একটা হয়েছে। বাড়ি হয়েছে। ইংলিশ কি? আই হ্যাভ হ্যাড এ আই হাউস, হ্যাভ আমার একটি বাড়ি। হ্যাড এ হাউস। ওকে। 4 নাম্বারটা, আমার একটা বাড়ি হচ্ছে। আই এম হ্যাভিং এ হাউস। বলেন, 4 নাম্বার কি? আই এম আই এম হ্যাভিং এ হ্যাভিং হাউস, আমার এ একটি। হাউস। আবার বলেন, 4 নাম্বার কি? আই এম আই এম হ্যাভিং হ্যাভিং I having এ a হাউস। house. এবার চমৎকার, শুধু হ্যাভ লাগাবেন, সব শুধু হ্যাভ লাগিয়ে দিবেন। রেডি? আমার বাড়ি হবে, ইংলিশটা কি? আই উইল হ্যাভ এ হাউস। আমার বাড়ি আই হবে, I উইল shall হ্যাভ এ have আই a হাউস। উইল house. আমার বাড়ি হতো বা থাকতো, আই উড I হ্যাভ এ would হাউস। have a house. আমার অবশ্যই আই বাড়ি উড আছে। Used to হ্যাভ have এ a হাউস। house. আমার অবশ্যই বাড়ি আছে। Must have a house. আই মাস্ট হ্যাভ এ হাউস। হ্যাভ এ হাউস। এবার বলেন, আমার আই বাড়ি মাস্ট হ্যাভ এ থাকতে হাউস। পারে বা হতে পারে। I may have a আই house. আই মে মে আই হ্যাভ মে এ হাউস। এবার বলেন, আমার বাড়ি থাকতে হ্যাভ এ পারতো, হাউস। হতে পারতো। Might have a house. মাইট হ্যাভ এ আই হাউস। আই মাইট মাইট হ্যাভ এ Might হ্যাভ have. I মাইট could হ্যাভ have a এ house. হাউস। সব হ্যাভ বলতে হবে। আমার একটি বাড়ি হওয়া উচিত, থাকা উচিত। Should have a I house. should আই have a হ্যাভ এ house. হাউস। শুড শুড হ্যাভ হ্যাভ এ এ হাউস। হাউস। আই আই শুড শুড হ্যাভ হাউস। হ্যাভ এ হাউস। শুড বলতে হবে। এবার বলেন, আমার একটা বাড়ি হতে হবে। I have to Should have আই a have a হ্যাভ টু আই হ্যাভ হ্যাভ টু হ্যাভ এ আই হ্যাভ হাউস। টু করে হ্যাভ আনতে হবে না, হ্যাভ টু তো রুলস। আই হ্যাভ আই টু হ্যাভ এ হাউস। আই হ্যাভ টু হ্যাভ এ হাউস। টু এবার বলেন, আমার একটা বাড়ি এ হওয়া হাউস। দরকার। আই নিড I টু need হ্যাভ to এ have a আই house. হ্যাভ হাউস। টু আই হ্যাভ এ নিড টু হাউস। হ্যাভ এ হাউস। 12 আই নম্বর নিড বলেন, টু আমার একটা বাড়ি হওয়া চাই, থাকা চাই। I want to আই have a ওয়ান্ট আই টু house. হ্যাভ ওয়ান্ট এ হাউস। টু হ্যাভ এ হাউস। এবার কেউ কি পারবেন? একজন বাংলাও বলবেন, ইংলিশও বলবেন, এভাবে। 1 নাম্বার, আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। 2 নাম্বার, আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস। 3 নাম্বার, আমার একটি বাড়ি হয়েছে, আই হ্যাভ হ্যাড এ হাউস। 4 নাম্বার, আমার একটি বাড়ি হচ্ছে, আই এম হ্যাভিং এ হাউস। 5 নাম্বার, আমার একটি বাড়ি হবে, থাকবে, আই উইল হ্যাভ এ হাউস। 5 বা আমার একটা বাড়ি হতো বা থাকতো, আই উড হ্যাভ এ হাউস। 6 নাম্বার, আমার অবশ্যই একটি বাড়ি আছে, আই মাস্ট হ্যাভ এ হাউস। 7 নাম্বার, আমার একটা বাড়ি হতে পারে, থাকতে পারে, মে হ্যাভ এ হাউস। 8 নাম্বার, আমার একটা বাড়ি হতে পারতো, থাকতে পারতো, মাইট হ্যাভ এ হাউস। 9 নাম্বার, আমার একটা বাড়ি হওয়া উচিত, আই শুড হ্যাভ এ হাউস। 10 নাম্বার, আমার একটা বাড়ি হতে হবে, থাকতে হবে, আই হ্যাভ টু হ্যাভ এ হাউস। 11 নাম্বার, আমার একটি বাড়ি হওয়া দরকার, আই নিড টু হ্যাভ এ হাউস। 12 নাম্বার, আমার একটি বাড়ি হওয়া চাই, আই ওয়ান্ট টু হ্যাভ এ হাউস। কে পারবেন? স্যার 3 নাম্বারটা কি দেবে স্যার স্যার? আবার পারবো যদি আমি। হইতেন স্যার। আমার বাড়ি হয়েছে, পারবো। আই হ্যাভ এ হাউস। কে স্যার পারবেন? এখানে স্যার বি থেকে স্যার স্যার কোনটা হইছে স্যার? আটটা স্যার কোনটা আমি স্যার? পারবো। তুমি পারবা? আচ্ছা। আমি এ বাবু, পারতেছি। তুমি কি আহ মেহেদি ভাইয়ের আত্মীয়? স্যার তুমি মানে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হইছো? মানে আমাদের লিংক পাইছো কিভাবে? স্যার স্যার আমি হ্যাঁ, হ্যাঁ।
স্যার আমার আব্বুর এখানে আছে না একজন হুজুর ছিল, তাই তাই নিয়ে আমার আব্বুর কাছে এটা দিছিল আর কি। ও হ্যাঁ হ্যাঁ, ওনার কথা বলতেছি আমি, ওই হুজুরের কথা বলছি। উনিও, ওই হুজুর আমার কাছে অনলাইনে ক্লাস করছিল আর কি। ঠিকই আছে। জি ওকে, ধন্যবাদ। তুমি তো ভালো পারতেছো, পারবা আশা করি। আর কেউ পারবেন না? অন্য কেউ? বাবু বাদে কেউ আছেন? জি স্যার, পারবো আপু, স্যার। খুশি আপু নাকি? ঠিক আছে, খুশি আপু বলেন, আমার একটি চাকরি আছে। রেডি? নাম্বার বলবেন। 1 নাম্বার, আমার একটি চাকরি আছে, আই আই হ্যাভ হ্যাভ, এ এক নাম্বার আমার একটি জব। চাকরি আছে, আই হ্যাভ এ জব। 2 নাম্বার আমার একটি চাকরি ছিল, আই হ্যাড এ জব। হুম। 3 নাম্বার আমার একটি চাকরি হয়েছে, আই হয়েছে। হ্যাভ হ্যাড এ হয়েছে, আই হ্যাভ হ্যাড এ জব। চমৎকার। 4 নাম্বার বলেন। আমার একটি চাকরি হচ্ছে। 4 নাম্বার আই এম আই এম জবিং হচ্ছে। হ্যাভ ভার্ব না, হ্যাভিং হবে না? ও হ্যাঁ, আই এম হ্যাভিং এ জব। হ্যাঁ। 4 নাম্বার আই এম হ্যাভ 4 নাম্বার হচ্ছে আমার চাকরি হচ্ছে, আই এম হ্যাভিং এ জব। একটি চাকরি হচ্ছে, আই এম হ্যাভিং এ জব। 5 নাম্বার আমার আই আই শেল অথবা আই উইল হ্যাভ এ জব। হুম। 6 নাম্বার আমার অবশ্যই একটি চাকরি আছে বা হবে, আই হুম। মাস্ট হ্যাভ এ জব অথবা আই মাস্ট মাস্ট হ্যাভ এ জব। শেষ হতে হবে, আই মাস্ট Average. ও সব হ্যাভ লাগবে, আই মাস্ট হ্যাভ এ মাস্ট জব। হ্যাভ এ জব। হুম। আর আমার আমার একটি জব, আই মে হ্যাভ এ জব। আমার একটি চাকরি থাকতে হয়েছে, পারে, আই মেই হ্যাভ এ জব। আমার একটি চাকরি থাকতে পারে, আই মে হ্যাভ এ জব। 8 নাম্বার আমার একটি চাকরি থাকতে পারতো, আই মাইট হ্যাভ এ জব অথবা আই কুড হ্যাভ এ জব। 9 নাম্বার আমার একটি চাকরি থাকা উচিত, আই শুড হ্যাভ এ জব। 10 নাম্বার আমার একটি চাকরি হতে হবে, To আই have a job. হ্যাভ টু হ্যাভ এ জব। হ্যাঁ, আমার চাকরি এগারো হইতে হবে নাম্বার বাবা, আমার আমার একটি চাকরি হইতে হবে, জব আই হ্যাভ টু থাকা হ্যাভ এ জব। দরকার। চাকরি করতে হবে। আই হ্যাভ টু হ্যাভ এ জব, আমার একটি চাকরি হতে হবে। 11 নাম্বার আমার একটি চাকরি প্রয়োজন, আই নিড টু হ্যাভ চাকরি এ হওয়া জব। প্রয়োজন, চাকরি হওয়া দরকার, চাকরি থাকা দরকার। Have a job. হ্যাঁ, চাকরি হওয়া দরকার বা প্রয়োজন, আই নিড টু হ্যাভ এ জব। আমার হুম। একটি চাকরি চাই, আই ওয়ান্ট টু আমাকে হ্যাভ চাকরি এ জব। হওয়া চাই, থাকা চাই। আচ্ছা, এখন আপনারা যে দেখে দেখে বলছেন, বেশি কঠিন লাগছে? থাকা চাই, আমার জায়গা থাকা চাই। প্লাস আপনারা একটু মুখস্থ করে ফেললে আর কত সহজ হবে। এই এই 12টা রুলস, এই 12টা ফরম্যাট, হ্যাঁ, আপনারা যদি মুখস্থ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অনর্গল বাক্য তৈরি করতে পারবেন। এটা প্রথম স্টেপ। ইংলিশে অনেকগুলো স্টেপ থাকে। প্রথম স্টেপটি হচ্ছে আপনার যে বাক্য তৈরি করা, সিঙ্গেল বাক্য। দ্বিতীয় স্টেপ হলো কি, বাক্যটাকে একটু বড় করা। 3 নাম্বার স্টেপটা কি, ডায়লগ করা। 4 নাম্বার স্টেপটা কি, আপনার আহ ধরেন কোনো একটা লেকচার দেওয়া, ঠিক আছে? এরপরে লেকচারটা কি, ডিবেট করা। বাস, এরপরে আপনি সুপার হিরো। আচ্ছা, এখন কেউ কেউ আছেন যে স্যার আমাকে ধরে নাই, আমি তো বলতে চাইছিলাম, আমি বলতে চাই, আমি বলবো এটা। কেউ কি বলতে চান? আচ্ছা, স্যার আমি বলি স্যার। ঠিক আছে, তাহলে আপনি বলেন। আপনি বলেন। আপনি বলেন, একটি বাগান আছে, আমাদের স্যার একটি একটি বাগান আছে, বাগান উই আছে, হ্যাভ এ গার্ডেন। আমাদের একটি বাগান আছে, উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান ছিল, আমাদের, হ্যাঁ, আমাদের, আমাদের উই একটি হ্যাড বাগান এ আছে, উই হ্যাভ এ গার্ডেন। উই হ্যাড এ গার্ডেন, আমাদের একটি বাগান ছিল না স্যার, এদিকে দেখবো স্যার। 3 নম্বরটা ছিল। আমাদের একটি বাগান, 3 নম্বরটা তো স্যার শেষ পেয়েছি তো স্যার, শেষ আছে। 3 নাম্বার হবে, আগে দিনও বলেন, আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড এ গার্ডেন। আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড এ গার্ডেন। 3 নম্বরটাই স্যার সমস্যা স্যার। আমাদের একটি বাগান হয়েছে, নাম্বার বাগান উই হয়ে হ্যাভ গেছে। এ 3 নাম্বার শেষ না, হওয়া আমাদের শেষ। একটি বাগান হয়েছে, উই উই হ্যাভ হ্যাভ উই হ্যাভ
We have a garden. have a garden. হ্যাঁ, we have had a garden. We have had a garden. এখান তো হেড তো নাই স্যার 3 নম্বর উমা আছে না, ওই যে হ্যাভ, 3 নম্বর হ্যাভ হেড লাগবে না? হ্যাভ ভাবে 3 নম্বর কি? হ্যাভ হেড হেড হ্যাজ হেড। হেড তো নাই স্যার এখানে স্যার হ্যাভ আছে অথবা হেড হ্যাভ আপনি আনবেন, বি3 আছে না, এই যে বি3, বি3 কোনটা? এই যে আপনাকে উসুনে পড়ালাম, এই যে এই 3 নম্বরে হ্যাভ হেড হ্যাজ হেড। জি স্যার ওকে, এবার বলেন। আমাদের একটি বাগান হচ্ছে আই এম হ্যাভিং এ উই হ্যাভিং এ গার্ডেন We আমাদের একটি are বাগান having a হবে house, a garden. We are having a garden. উই আর হ্যাভিং আব্দুল্লাহ গার্ডেন ভাই, আমাদের না একটি বুঝতে বাগান বলতে হবে ভাই। হ্যাঁ, উই আপনার আর রহস্য হ্যাভিং আমরা এ চাই না, গার্ডেন আপনি না বুঝতে বারবার আমাদের বলবেন। একটি বাগান পার্সোনালি হবে বলবেন, স্যারকে বুঝে নাই, আর ক্লাসে উই 100% শেল মনোযোগ হ্যাভ দেন। এ গার্ডেন না বুঝতে বারবার বলবেন। আমাদের একটি বাগান হবে উই শেল হ্যাভ এ গার্ডেন আমাদের বলেন, আমাদের একটি বাগান থাকতো we would have a garden. উই উড হ্যাভ এ গার্ডেন উই উড হ্যাভ এ গার্ডেন অবশ্যই আমাদের একটি বাগান আছে আমাদের অবশ্যই উই একটি বাগান আছে। উই মাস্ট হ্যাভ এ গার্ডেন Must have a garden. আমাদের একটি বাগান থাকতে পারে উই মে হুম, হ্যাভ এ গার্ডেন হুম, আমাদের একটি বাগান থাকতে পারবো মিলতো না স্যার আমাদের একটি বাগান থাকতে পারতো উই মাইট হ্যাভ এ গার্ডেন আমাদের একটি বাগান থাকা উচিত উই শুড হ্যাভ এ গার্ডেন আমাদের একটি বাগান থাকতে হবে উই হ্যাভ টু হ্যাভ এ গার্ডেন আমাদের একটি বাগান থাকা দরকার উই নিড টু হ্যাভ এ গার্ডেন আমাদের একটি বাগান থাকা চাই উই ওয়ান্ট টু হ্যাভ এ গার্ডেন ওকে। তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। বাড়ির কাজটা বুঝেন। বাড়ির কাজটা হলো এই 12টা রুলস, হ্যাঁ, খারাপ মুখস্থ করবেন। তারপর এই যে ফরম্যাট আছে, এই বক্সটা, এই বক্সটা মুখস্থ করবেন। হ্যাঁ, এই 12টা রুলস মুখস্থ করবেন, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে কিছু বাক্য দিব, এই বাক্যগুলোকে আপনারা 12টা প্র্যাকটিস করবেন। এই যে একটা বাক্য দেওয়া আছে, হ্যাঁ, ধরেন কিছু বাক্য থাকবে, হ্যাঁ, এই যে বাক্য দেওয়া আছে এখানে, প্র্যাকটিস। এই প্রত্যেকটা বাক্যকে আপনি 12টা করে করে প্রত্যেকটা রুলসে 12টা করে প্র্যাকটিস করবেন। আপনাদের বাড়ির কাজ কি কেউ কি বলতে পারবেন? স্যার আপনি ওই যে 12টা রুলস আর এই বক্সটা আর এই 12টা আর ইয়া হ্যাঁ, উদাহরণ দেব। পাশাপাশি আমি শব্দার্থ দেওয়া থাকবে, যে যতটা পারেন শব্দার্থ শিখবেন, যতটুকু পারেন মাথায় রাখবেন। নিম্নে চেষ্টা করবেন যে নিম্নে যেন 8-10টা শেখা যায়। কারণ হলো আপনি যদি ওয়ার্ড না শিখেন, আপনি কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন না। এই কারণে প্রতিদিন একটা ওয়ার্ড, 10টা ওয়ার্ড, 5টা ওয়ার্ড, যতটা পারেন ওয়ার্ড শিখেন। মানে একটা সময় মনে হবে, বলবেন যে স্যার আমরা তো সব পারি, ওয়ার্ড পারি না। মনে হয় স্যার আমরা সব পারি, সব নিয়ম বুঝি, ইংলিশে সব কথাই বলতে পারি, ওয়ার্ডটা শুধু জানি না। এই ওয়ার্ডটাকে জানতে হবে। এই কারণে ধীরে ধীরে শিখেন, কমায় কমায় শিখেন, কিন্তু কন্টিনিউ শিখেন, ফায়দা হবে। ক্লাস শেষ করতে যাচ্ছি, ক্লাস শেষ করে দিব। কারো কোনো কথা আছে কিনা, কোনো কিছু জিজ্ঞেস করা আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বুঝি নাই। ছিল ঠিক আছে, যদি কেউ না বুঝেন অবশ্যই জানাবেন। আর কেউ ক্লাস মিস করবেন না। হ্যাঁ, আমি 3 দিন ক্লাস করাবো, মানে 1 সপ্তাহ। আগামী সপ্তাহ ক্লাস করবে আমাদের আশরাফ স্যার। আশরাফ স্যার কিন্তু সাইফোর্সে 5 বছর পড়াইছে। তারপর আমাদের ব্রহ্মবাড়িতে আর একটা সুনামধন্য প্রতিষ্ঠান, ওখানেও 5 বছর পড়িয়েছে। খুবই ভালো মানুষ এবং খুবই মানে স্কিলফুল টিচার। তাছাড়া আমি তো আছি। হ্যাঁ, দুজন মিলে আপনারা মানে ক্লাস পাচ্ছেন, দুজনে ক্লাস। যদি একটু মনোযোগ দিতে পারেন আর একদম সিরিয়াস হইতে পারেন, আমাদের দৃঢ় বিশ্বাস আপনি আপনার মনে যা, মানে আপনি যতটুকু ভেবেছিলেন তার চেয়ে কিছু বেশি পাবেন ইনশাল্লাহ। একটু বেশি পাবেন স্যার ইনশাল্লাহ। আমাদেরকে কোনো স্যার উচ্চারণ স্যার শেখানো হবে না স্যার শুদ্ধ উচ্চারণ হ্যাঁ, এই শুদ্ধ হচ্ছে আশরাফ স্যার আছে, আশরাফ স্যার দেখাবে। আমরা যদি সবাই মানে আমরা দুজন ভাগ করে নিই স্যার, কিছু কিছু, মানে আমি একটা সেক্টরে কাজ করব, আশরাফ স্যার আরেকটা সেক্টরে কাজ করবে, ঠিক আছে? জি স্যার তাহলে আজকে বিদায় নিচ্ছি। কারো কোনো কথা নেই আশা করি। হ্যাঁ, দেখা হবে পরশুদিন, রবি মঙ্গল বৃহস্পতি, মঙ্গলবার রাত 9টায়। এর ভিতরে সব পড়া শিখবেন,
কোন সমস্যা হলে গ্রুপে জানাবেন যে স্যার আমি এই পড়াটা বুঝতেছি না, এই পড়াটা আমার লাগবে বা একটা বুঝে দিন। স্যার বলো। স্যার আমাদের স্যার আপনারা বলছিলেন না যে সপ্তাহে 3 দিন পড়াবেন, ও সপ্তাহে কোন কোন দিন পড়াবেন এটা তো জানি না। রবি, মঙ্গল, বৃহস্পতি। ওকে স্যার। রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে, বিদায় নিচ্ছি। জি স্যার। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবি মঙ্গল